আসসালামু আলাইকুম সবাইকে এআই ম্যাথ একাডেমিতে স্বাগত। সোনার ছেলেমেয়েরা জাতির ভবিষ্যৎ, ব্যাকবোন অব এ নেশন। আপনাদের আজকে দেখানো হবে দ্য মোস্ট বিউটিফুল ইকুয়েশন ইন দ্য ওয়ার্ল্ড। এটি সলভ করার জন্য বোর্ডে একটি ইকুয়েশন রেখেছি, দেখেন ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এইটিকে বলা হয় অয়লার ফর্ম, এটিকে বলা হয় পোলার ফর্ম। ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটি কিভাবে আসছে তা জটিল সংখ্যায় সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপনারা জটিল সংখ্যার বেসিক ক্লাসটি করে আসবেন, দেখবেন ওখানে সুন্দরভাবে এগুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাই ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এখন থিটা ইকুয়াল টু পাই হলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই পাই ইকুয়াল টু কস পাই প্লাস আই সাইন পাই, বা এখান থেকে লেখা যায় ই টু দি পাওয়ার আই পাই ইকুয়াল টু কস পাই অর্থাৎ কস 180 ডিগ্রির ভ্যালু মাইনাস 1 প্লাস আই সাইন 180 ডিগ্রির ভ্যালু 0। এখান থেকে লেখা যায় ই টু দি পাওয়ার আই পাই ইকুয়াল টু মাইনাস 1। অতএব ই টু দি পাওয়ার আই পাই প্লাস 1 ইকুয়াল টু 0। এটিকে বলা হয় দ্য মোস্ট বিউটিফুল ইকুয়েশন ইন দ্য ওয়ার্ল্ড। ই টু দি পাওয়ার আই পাই প্লাস 1 ইকুয়াল টু 0। কেন দেখেন কি এর মধ্যে আসলে নাই কি, মানুষের মধ্যে যে সংখ্যাগুলো নিয়ে আজীবন কৌতূহল, গণিতবিদদের মধ্যে যে ডিজিটগুলো নিয়ে আজীবন কৌতূহল, তার সবগুলোই এই একটি মাত্র ইকুয়েশনে আছে। দেখেন এখানে ই আছে, এখানে পাই আছে, এখানে জটিল সংখ্যা আই আছে এবং এখানে 1 আছে, এই ইকুয়েশনে 0 আছে। সবই সংখ্যার মূল কনসেপ্টগুলো এখানে আছে। তো ই এর মান দেখেন আমরা জানি ই ইকুয়াল টু লেখা যায় 2.718282845 পাই সমান লেখা যায় 3.159692658997। আরো অনেক কিছু এগুলো সম্বন্ধে অনেক লেখা যায়। কোটি কোটি ডিজিট আছে দশমিকের পরে। আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1 এবং সংখ্যার শুরুতেই হচ্ছিল একটি স্টার্টিং কাউন্টিং হচ্ছিল 1 এবং জিরোনেতে আরো কৌতূহল মানুষের মধ্যে ছিল। সবগুলো এই ইকুয়েশনে আছে, যার জন্য এই ইকুয়েশনটিকে বলা হয় দ্য মোস্ট বিউটিফুল ইকুয়েশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে গণিতবিদদের মধ্যে 5 বার ভোটাভুটি করা হয়েছে কি পৃথিবীর সব থেকে সুন্দর ইকুয়েশন কোনটি। 5 বারই এই ইকুয়েশন জয়যুক্ত লাভ করেছে। তারা বলেছে দ্য মোস্ট এলিগেন্ট ইকুয়েশন ইন দ্য ওয়ার্ল্ড। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ বলে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।